যুদ্ধের কুপ্রভাব আমাদের নাকের ডগায়, বিশ্বাস করেন আর নাই করেন। যখন পৃথিবীর সুপার পাওয়ার দেশগুলো একে অপরের সাথে যুদ্ধ লিপ্ত হয়, এর যে আগুন, এর যে পার্শ্ব প্রতিক্রিয়া পৃথিবীর সমস্ত দেশকে নিতে হয়। তাই যুদ্ধ কখনো ভালো হতে পারে না। যুদ্ধ কিভাবে, কখন, কোথার থেকে তৈরি হয়েছিল আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে যখন আদিমকালে যখন মানুষের খাদ্য ছিল না, তখন তারা একে অপরে বিভিন্ন জায়গায় খাদ্যের খোঁজে বেরোতো এবং যে পশু প্রাণী পেত তারা সেটিকে ভাগ করে খেয়ে দিত। এমন এক সময় দেখা গেল যখন তারা পশুপালন তৈরি করে ফেললো, তখন খাদ্যের অভাব থাকলো না, এক্সেস খাদ্য। এই এক্সেস খাদ্য কে ভোগ করবে, কে নিয়ন্ত্রণ করবে, কার কর্তৃত্ব থাকবে, কার নেতৃত্ব থাকবে, এ নিয়ে একে অপরকে ছোট কে বড়, এভাবে এক সময় দেখা গেল তারা নিজেদের মধ্যে ছোটোখাটো যুদ্ধ হতো। আজকে সেই বিষয়টা আমরা যদি বৃহত্তর আকারে কল্পনা করে থাকি, তাহলে দেখতে পাবো যে একই কারণ, কর্তৃত্ব, নেতৃত্ব, বিভিন্ন কারণে এখন যুদ্ধ হয়ে যাচ্ছে, যুদ্ধ বেঁধে যাচ্ছে। তো ভূ রাজনৈতিক অনেক সময় দেখা যায় আমাদের যে ভূ রাজনৈতিক কারণে আগ্রাসন এর মনোভাবের কারণে যুদ্ধ বেঁধেই যাচ্ছে। তার সম্পদ নিয়ন্ত্রণ, সেই আদিমকালে যেমন সম্পদ নিয়ন্ত্রণ কে করবে তা নিয়ে যেমন নেতৃত্ব কর্তৃত্ব মানুষকে ঠিক করতে হতো এবং কঠিন একটা পরিস্থিতি সৃষ্টি হতো, এখানেও সেরকম। পৃথিবীর যারা অনেক সম্পদ নিয়ন্ত্রণ করে, তারা চায় পৃথিবীর আরও সম্পদ তাদের নিকটে থাকুক। তেল, গ্যাসের মতো খনিজ পদার্থগুলো তারা নিয়ন্ত্রণ করতে চায়। এই নিয়ে তারা যুদ্ধে লিপ্ত হয় অর্থনৈতিক লাভে। কিছু যুদ্ধ অর্থনৈতিক লাভের জন্য সরাসরি তারা যুদ্ধ করে থাকে। আন্তর্জাতিক মতবাদ, জাতীয় উগ্র মতবাদ থেকে নিজেদের শ্রেষ্ঠ জাতি প্রমাণ করার জন্য অনেক সময় তারা যুদ্ধে লিপ্ত হয়ে থাকে। ধর্মীয় বিভেদ, অনেক সময় নিজের ধর্মকে বড় করে দেখার জন্য, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। মতাদর্শগত ভিন্নতা, বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক মতাদর্শ ও গণতন্ত্র বনাম স্বৈরাচার, এ সময় যুদ্ধ। ঐতিহাসিক কারণ ও প্রতিশোধ, ঐতিহাসিক কারণ অনেক সময় দেখা গেল যেখান থেকে 100 বছর আগে, 50 বছর আগে কেউ এই দেশ আক্রমণ করেছিল, তার থেকে তার নতুন প্রজন্ম শিক্ষা নিয়ে পরবর্তীতে তারা এই প্রতিশোধ নেওয়ার জন্য অনেক সময় যুদ্ধ করে থাকে। কোনো দেশের অভ্যন্তরীণ জাতিগত, ধর্মীয়গত পার্থক্যের কারণে যুদ্ধ বেঁধে যায়। দারিদ্রতা ও বৈষম্যতার কারণেও যুদ্ধ বেঁধে যায়। নেতৃত্বের ব্যর্থতার কারণেও যুদ্ধ বেঁধে যায়। ভয় ও আত্মবিশ্বাস, অনেক সময় ওই দেশ আমাকে ক্ষতি করতে পারে, এই দেশ আমাকে ক্ষতি করতে পারে, এভাবে ভয় থেকেও কিন্তু যুদ্ধ বেঁধে যেতে পারে। ক্ষমতার মোহ, কিছু নেতা বা গোষ্ঠী যারা ক্ষমতায় সারা জীবন টিকে থাকার জন্য যুদ্ধ করে থাকে। অহংকার ও সম্মান, নিজের সম্মান রক্ষা করার জন্য অনেক সময় যুদ্ধ করে থাকে। এভাবে বহু কারণে যুদ্ধ কিন্তু লেগেই যাচ্ছে। তাই আমরা এই যুদ্ধ কিভাবে, যারা দেশের প্রধান, যারা দেশের বিশ্বকে নিয়ন্ত্রণ করে, তাদের কাছে অনুরোধ থাকবে যাতে যুদ্ধ না হোক, শান্তি সমারোহে প্রবেশ করুক।